সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। বৃহস্পতিবারে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর দেখো, বাবু এখন স্কুলে চলে গেল, আর আমি একটু ফুলগুলো দেখালাম তোমাদের। ওই ছোট্ট ফুল গাছটা এবছরই বসিয়েছিলাম, এবছরই দেখো ফুল ফুটেছে। আসলে বলছি কেন, ওটা না, ওই জায়গাটা মাটিটা ফেলা হয়েছে, তো ওই মাটিটা একেবারে বাজে মাটি দিয়েছে। ওই বালি মানে মাটি আর কি, মানে কোনো গাছ হবার মতো নয়। কিন্তু এবছর প্রচুর বৃষ্টি হয়েছে, সেই জন্যই গাছগুলো ধরে গেছে। আর দেখো, আপেলগুলো ধুয়ে রেখেছিলাম, এখন সাজিয়ে রেখে দিলাম। আর তারপর দিয়ে কিন্তু চলে এসেছি ভাদ্র মাসের রোদ্দুরে। যদিও মাঝে মাঝে মেঘ করছে, কিন্তু রোদ্দুরে তো দিতেই হবে। তো জামা কাপড়গুলো সমস্ত সারা বছরের পরে থাকে, তো এই মানে ভাদ্র মাসে আমাদের নিয়মও আছে। আর তাছাড়া জামা কাপড়গুলো রোদ্দুরে পাটে পাটে দিলে না, একটা হালকা যদিও গন্ধ থাকে কোনো কিছু, মানে পোকামাকড় অনেক সময় থাকে, যদিও ন্যাপথলিন দেওয়া হয়, তো সেই জন্য অন্যরকম একটা মানে ন্যাপথলিনের গন্ধটাই বেশি থাকে। তো যাই হোক, তবু আর কি প্রতি বছর আমাদের নিয়ম, সেই অনুযায়ী চলে এসেছি। বাবু স্কুলে চলে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি, মানে টিফিন। লিকার চা সকালে একবার খেয়েছিলাম, আর তারপরে টিফিন খেয়ে মুড়ি স্যালাড এইসবই তো আমরা খাই বাড়ি থাকলে। তোমার দাদাভাই আজ বাড়ি আছে, তো সেই জন্য ভাবলাম বৃহস্পতিবার, ঘর তো আজকে ঝাড়তে নেই, আর আলমারিটা মুছে নিলে হয়ে যাবে, ঝাড়ার কোনো ব্যাপার নেই। তো সেই জন্য আলমারির জামা কাপড়গুলো সমস্ত মানে রোদ্দুরে দিয়ে দিতে এসেছি। আর এখানেই মানে এই আলমারিতে শুধু আমার জামা কাপড়ই আছে। জামা কাপড় বলতে জামা নেই, চুড়িদার আবার অন্য একটা শোকেসের, আলনার শোকেসটার মধ্যে আছে। এর মধ্যে বেশি সবই শাড়ি আর কি, ব্লাউজ, সায়া আর কাপড়, মানে সুতির, মানে সুতির বলতে মানে তাঁতেরও আছে, আবার ওই ছাপা কাপড় আছে। আর এই দিকে সিনথেটিকের মধ্যে যে সমস্ত কাপড়, সেই সব কিছু মানে আমারই সব কিছু আর কি। এগুলো আলমারিটা ভর্তি আমারই শুধু জিনিস থাকে, তো এইগুলোই আজকে আর কি দিতে এলাম। এগুলো ভর্তি আর অনেকটা জিনিস, তো সেই জন্য এগুলোই আগে দিতে এলাম। আর আমি অবশ্য মানে এখানে ছাদের মধ্যে মেলে দিচ্ছি, আর মানে এপার ওপার এপাট ওপাট আর কি উল্টে দিয়ে রোদ্দুর খাইয়ে আবার দেখো গুছিয়েও রাখছি। আর তোমার দাদাভাই কিন্তু মানে আলমারি থেকে বের করে এখানে দিয়ে যাচ্ছে, আবার এই আমি ভাঁজ করে আর কি এরমভাবে দিয়ে দিলে নিয়ে রেখে দিচ্ছি। তারপর আমি আবার গুছিয়ে আর কি আলমারিতে তুলে দেব। তো তা না হলে আমার একার পক্ষে এভাবে দিয়ে মানে নিয়ে আসা আর দেওয়া আর কি সম্ভব নয়। আর ছাদে রোদ্দুরের মধ্যে থাকলে দেখবে চোখটা কেমন সিঁড়ি দিয়ে নামতে গেলে না অন্ধকার অন্ধকার লাগে। আর এইভাবে করতে গিয়ে একবার আমি ছাদতে মানে সিঁড়ির নিচের ধাপ থেকে পড়ে গেছিলাম, মানে এমনি গড়িয়ে যায়নি আর কি, নিচের ধাপের পা দিতে গিয়ে আর পাটা দিতে পারিনি, মানে একটা অন্ধকার মতো লাগছিল। তো সেই থেকেই তোমার দাদাভাই আর কি দিয়ে যায়। আর এটা উঠোন হলে খুব ভালো হয়, মানে তা এই সব অসুবিধাগুলো হয় না। তাই জন্য আমি কোনো দিনই আর তারপর থেকে একা একা দিই না আর কি। যখনই তোমার দাদাভাই বাড়ি থাকে আমাকে এভাবে তুলে দিয়ে আসে, আর আমি রোদ্দুর খাইয়ে আবার ভাঁজ করে করে দিয়ে দিই, আর নিচে আবার রেখে দিয়ে যায়। তো সেই জন্য আজও সেইভাবেই করে নিচ্ছি সমস্ত জামা কাপড়গুলো প্রচুর। আর জামা কাপড় বেশিক্ষণ রোদ্দুর যে লাগবে তা না, সিনথেটিক কাপড়গুলো তো একদম একটুখানি করেই রোদ্দুর দিলেই মানে রোদ্দুর খাওয়ালে হয়ে যায়। এপার ওপার এপিট ওপিট করে কি উল্টে দিলাম, দিয়ে এবার গুছিয়ে নিলে হয়ে যাবে। আর আজকে মানে দিতেও সুবিধা লাগছে একটু, মাঝে মাঝে মেঘ করছে, তা না হলে খুব চড়া রোদ্দুর হলে আবার ছাতাও নিয়ে এসেছিলাম, যদিও আজকে মাঝে মাঝে মেঘলা করছে বলে আর অসুবিধা হয়নি, ছাতাটা আর টাঙাতে হয়নি। আর না হলে অন্য বছর আর কি আমি ছাতা মাথায় দিয়ে আর করি, তা না হলে একদম আর কি করতে পারি না, এত মাথায় রোদ্দুর লাগে। আর মাথায় রোদ্দুর লাগলে আবার মাথা যন্ত্রণাও করে। তো সেই জন্য দেখো, আর দেখো সমস্তই হয়ে গিয়েছিলো। ওই লাস্টে যে কটা জামা কাপড় ওই তুলে রেখেছিলাম, ওগুলো আবার বৃষ্টি এসে গিয়েছিলো, আবার মানে কিছুক্ষণ ওয়েট করে তারপর আবার রোদ্দুর খাইয়ে নিয়ে চলে এসেছি। আর এখন আলমারিটাও ভালো করে মুছে নিচ্ছি, তারপর মানে ঘরটর মুছে নেওয়ার পর কিন্তু এইটা অনেকটা মানে জামা কাপড়গুলো আর কি মানে কি বলবো, ঠান্ডা হয়ে গেলে ভালো, কারণ এই গরম গরম আবার তুললে ঘেমে গিয়ে আলমারিতে আবার ওগুলো নষ্ট হয়ে যাবে।
তো দেখো তারপর আমি কিন্তু সমস্ত ঘর টরগুলো মুছে নিলাম। আর এই ঘরটা বাকি আছে, যদিও মেঝেতে এইগুলো রেখেছি। তো এই ঘরটা এইগুলো আর কি তুলে দেওয়ার পর আলমারির একটু দরজাটা খুলেই রাখবো, কারণ তুলে দিচ্ছি আবার বাবু এখানে এসে অনলাইন ক্লাস করবে, তো খাটের ওপরই তো সমস্ত জামা কাপড় আছে আর কিছুটা মেজে আছে। তো সেই জন্য ও এসে ক্লাস করতে পারবে না, তাই আমি মানে অনেকক্ষণ পরে, এটা কিন্তু অনেকটা, ওটা সকালে দেওয়া হয়ে গেছে। আর এটা প্রায় আমার এই মানে এই আলমারিটা গুছোতে গুছোতে 2টো বেজে গিয়েছিল। তো তারপর আমি সকালে তো স্নান করে নিয়েছিলাম, যেহেতু আজ বৃহস্পতিবার, পুজো ছিল না, কিন্তু তবুও স্নান করে নিয়েছিলাম। আর এইগুলো আমার কিছু দেখো পছন্দের শাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তা না হলে এই আলমারির মধ্যে যতটা শাড়ি সমস্ত কিছুই আমার। আর এটা আমার একটা লেহেঙ্গা, দেখো লেহেঙ্গার কালারটা কতটা সুন্দর। এটা হচ্ছে ওড়না, আর ওই ওটা মানে এর তলায় হচ্ছে লেহেঙ্গাটা রয়েছে, এই যে এইটা লেহেঙ্গা। আর এটা হচ্ছে মানে লেহেঙ্গাটা এবার খুলছি, দেখো এটা মানে প্রচণ্ড কাজ করা আছে, খুব সুন্দর দেখতে লেহেঙ্গাটা। আর এই লেহেঙ্গার ওড়না, আর এইটা হচ্ছে ওই ব্লাউজটা। আর ওই ব্লাউজটা কিন্তু আমি নিজেই করেছি। আর আমার প্রত্যেকটা শাড়ির কিন্তু ব্লাউজ পিসগুলো আমি করেছি, যেহেতু আমি নিজে করতে পারি, তো আমারই মানে হাতে তৈরি করা। আর এটা হলো আমার বিয়ে বেনারসি, আর এটা বউ ভাতের শাড়ি। আর বেনারসিটা আসলে কাচাতে দিতেই না ফাটিয়ে দিয়েছে, এমনভাবে কেচে দিয়েছে। ভালো জায়গায় কলকাতার সাইডে শিয়ালদার ওখানে মানে দিয়েছিলাম, তাও মানে কেটে দিয়েছে। আর এই শাড়িটাও দেখো কতটা সুন্দর। তো আমার কিছু শাড়ির কালেকশান তোমাদের সাথে শেয়ার করে নিলাম, যেহেতু আজকে রোদ্দুরে আর কি সমস্ত শাড়িগুলো দিয়েছিলাম, দিয়ে ভাঁজে ভাঁজে। আর এগুলো এক কালারের, এগুলো মানে আঁচলে কাজ আর পাড়ে কাজ, এটারও তাই এক কালারের মানে আঁচলে কাজ আছে আর পাড়ের মধ্যে কাজ আছে। তো এই সমস্ত শাড়িগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এটাও দেখো একটা ওই লেহেঙ্গা টাইপেরই শাড়ি, এটা কিন্তু শাড়ি লেহেঙ্গা নয়। তো কালারটা কিন্তু আমার সবুজ কালার, এখানে অন্যরকম একটু দেখাচ্ছে। আর এই সমস্ত শাড়ি দেখো আমার পুরো নিচ থেকে ওপর শাড়ি, সায়া, ব্লাউজ এই সমস্তই আমার রয়েছে। তাঁতের শাড়ি, ছাপা শাড়ি সমস্ত মিলিয়ে এখানে শাড়িগুলো রয়েছে। আর ওপরেরগুলো এই মানে কয়েকটা তোমার দাদাভাইয়ের গরম কাপড়ের জামা কাপড় আর ব্যাগ রয়েছে এইসব। তা না হলে এইগুলো সমস্তই আমার শাড়ি আর গরম জামা কাপড়গুলো রয়েছে। আর আজকে হয়েছে রান্না বিউলি মটর ডাল, মুগ ডাল একসাথে মিশিয়ে রান্না করেছি, আর সয়াবিন করেছি, আর আলু ভর্তা, আর পটল ভাজা, আর কুমড়ো শাক করেছি, গাছের যে কুমড়ো শাক কেটে করেছি। আর এখন দুপুরবেলা একটু ফল কেটে নিলাম। আর এই ফলটা আর কি বাবুকে কন্টেনারে করে দিয়ে দিচ্ছি, কারণ ওটা ও মানে এক্ষুনি এসে ভাত খেলো, তো একটু পরে খাবে, আমি একেবারে কেটে দিয়ে দিলাম। আর সকালে তোমার দাদাভাই মাছ এনেছিল, ইলিশ মাছ 1 কেজি 100। তো মাছটা সকালে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, এত কাজের মধ্যে আর কাটা হয়নি, তাই বিকালে মাছটা এখন কেটে নিচ্ছি। আর ডিম মানে ভর্তি হয়ে আছে একদম, ডিমওয়ালা ইলিশ মাছ। আজকে এমনি বৃহস্পতিবার, তো সেজন্য সকালেও তো খাওয়া হবে না, তাই ভাবলাম যে থাকা এখন একেবারে বিকেলবেলায় কেটে নেব। আর অত কাজের চাপের মধ্যে আর সকালে কাটতেও পারিনি। আর সকালবেলায় তোমার দাদাভাই বাজারের দিকে গিয়েছিল, তো ইলিশ মাছটা দেখে পছন্দ হয়েছে, নিয়ে চলে এসেছে। তো আমি ভাবলাম যে একেবারে রেখে দিই ফ্রিজের মধ্যে, আর বিকালে একেবারে কেটে ধুয়ে রেখে দেবো। আর বৃহস্পতিবার আমরা যেহেতু নিরামিষ খাই সেজন্য। তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই, এভাবেই তোমরা আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের সহযোগিতা ছাড়া কিন্তু আমি একটু এগোতে পারবো না। আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে, তাহলে আমিও বুঝতে পারবো, আমিও তোমাদের পরিবারে চলে যাব। অবশ্য 24 ঘন্টা পরে যাওয়াই বোধহয় ঠিক, কারণ এখন দেখছি আমার প্রচণ্ড সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে, কেন জানি না। 24 ঘন্টার আগে হয়তো তারা এসে যাচ্ছে, বা আমিও চলে যাচ্ছি, এই কারণেই হয়তো কেটে যাচ্ছে। তো ঠিক জানি না, প্রচুর সাবস্ক্রাইবার আমার কেটে যাচ্ছে, আমি সাবস্ক্রাইব করার পর কেটে চলে যাচ্ছে। তো জানি না কেন হচ্ছে। আর দেখো এইভাবে মাছটা কেটে নিচ্ছি, আর মাছটার মধ্যে ডিম আছে, তো তাই জন্য কিন্তু ওভাবে কেটে নিতে হলো। আর ডিমগুলো একসাথে কেটে নিলে না জলের সাথে ধুয়ে বেরিয়ে যায়, তো সেই জন্য যে কোনো মাছই আমি ডিম হলে এভাবে পেটি বের করে নিই, সেই জন্য
জন্যই পেটিটা বের করতে হলো। আর প্রচুর বড় একটা ডিমের মানে পেটি মানে ডিম আছে, ডিমের ছড়ি আর কি যাকে বলে। আর এটা কিন্তু ওখান থেকে কেটে নিয়ে এলে না পুরো ডিমগুলোকে কেটে কেটে একদম একসাথে ডাকার সাথে বের করে দেয়। আর একটু তো ধুতে হবে, তা না হলে রক্ত শুদ্ধ তো আর মাছগুলো খাওয়া যায় না। আর তখন না ডিমগুলো কেটে মানে ধুয়ে বেরিয়ে যায়। তো সেই জন্য আমি কখনো ডিমওয়ালা মাছ যে কোনো মাছই আমি বাজার থেকে কাটিয়ে আনতে বারণ করি, আমি বাড়িতেই কেটে নিই। তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।